বাবা অনেক দিন ধরেই হার্টের একটা সমস্যায় ভুগছিলেন। ওষুধও খেতেন। 1 বছর আগে রিটায়ার করার পর অবসরকালীন নানা চিন্তাভাবনায় 3 মাস যেতে না যেতেই বাবার স্ট্রোক হয়। সে যাত্রার সময় মতো বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া আর ডাক্তারদের তৎপরতায় সুস্থ হয়ে ওঠেন। আমি অর্পিতা, বাবা মায়ের একমাত্র মেয়ে। পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। বাড়িতেই থাকি। আমাদের 3 জনের পরিবার। সংসারের কাজকর্ম আমাকেই করতে হয়, কারণ মায়ের 2 হাঁটুতেই সমস্যা। চলাফেরা করতে কষ্ট হয়। তবুও তিনি বসে থাকেন না, টুকটাক সংসারের কাজকর্ম করেন। ডাক্তার বলেছেন আপাতত একটা হাঁটুর অপারেশন করা প্রয়োজন। প্রায় 4 লক্ষ টাকা মতো লাগবে। আমি জানি আমার বিয়ের জন্য গুছিয়ে রাখা টাকা থেকে বাবা মায়ের হাঁটুর অপারেশনটা এখন করাবেন না। আমি এগুলো দেখি আর মনে মনে ঠিক করি একটা চাকরি আমাকে পেতেই হবে। অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মাস্টারি করবার ইচ্ছে ছিল বলে বিএডটাও করে রেখেছিলাম। বসে না থেকে সরকারি বেসরকারি ক্ষেত্রে 4 জায়গায় অ্যাপ্লাই করে দেওয়ার দিন 25 পর কর্মক্ষেত্র কাগজে ব্যাংকে আর পোস্ট অফিসের ভ্যাকান্সি দেখে সেখানেও ফর্ম ফিল আপ করেছি। এই ভেবে কল তো পাই, তারপর দেখা যাবে। প্রস্তুতি পর্ব ভালোই চলছিল। এরই মধ্যে বাবা বললেন রবিবার ছেলের বাড়ির লোকজন তোকে দেখতে আসবে। বাবার কথা শুনে রাগ হলো, সেই সঙ্গে অভিমানও। তবু বললাম, বিদায় করতে চাও তাহলে লেখাপড়া শেখালে কেন? এত দূর এসে যদি নিজের পায়ে দাঁড়াতে না পারি তাহলে তো পড়াশোনা শেখাটাই বৃথা। আমি তো বলিনি বিয়ে করব না। অন্তত নিজের পায়ে দাঁড়িয়ে আমার ইচ্ছেগুলো পূরণ করতে দাও, তারপর না হয় তুমি বিয়ে দিও, আমি তখন না করব না। বাবা এগিয়ে এসে হাসি মুখে বললেন, দেখ মা, আমি চাইছি সুস্থ থাকতে থাকতে যাতে তোর বিয়েটা দিয়ে যেতে পারি। ছেলে বড় চাকরি করে, যদি তোকে ওদের পছন্দ হয় তাহলে আমি আর দেরি করব না, বিয়েটা দিয়ে দেব। তুই আর আপত্তি করিস না মা। আপত্তি আমার এখানেই। ছেলের পছন্দ হলে সে আমাকে বিয়ে করতে রাজি হবে, অথচ আমার পছন্দ অপছন্দের কোনো দাম নেই। তাহলে লেখাপড়া শিখলাম কেন? এ কথা বাবাকে বলা যাবে না, কারণ বাবার একবার স্ট্রোক হয়ে গেছে। বাবা চাইছেন হঠাৎ করে তার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? এই রকম একটা দুশ্চিন্তার জায়গা থেকে বাবা আমাকে একটা ভালো চাকরি করা ওয়েল সেটেলড ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন। অথচ আমিও যে একটা চাকরি পেতে পারি সেই ভরসাটুকু বাবার বিন্দুমাত্র আমার উপর নেই। তার কারণ কি? আমি মেয়ে বলে? আর যদি বাবার কোনো ছেলে থাকতো আর সে বেকার হতো, তাহলেও কি বাবা তার বিয়ে দিয়ে দিতেন? যথারীতি রবিবার দিন ছেলে তার 2 বন্ধুর সাথে বাবা মাকে নিয়ে দেখতে এলো। প্রথম পর্বের আলাপ পরিচয় দেখাশোনার পর ছেলের মা বললেন, অনেকগুলো চাকরি করা মেয়ে দেখেছি, কিন্তু আমার ছেলে চাকরি করা মেয়ে একদমই পছন্দ না। তাই যখন শুনলাম আপনাদের মেয়ে চাকরি করে না, তখন দেখার দিন ঠিক করেছিলাম। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এবার ওরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নিক। বলে ছেলের মা ছেলের দিকে ইশারা করতেই ছেলেই বলল সে আমার সাথে আলাদা করে কথা বলতে চায়। আমি আমার মায়ের দিকে তাকালাম। মা ঘাড় নেড়ে সম্মতি দিতেই ছেলেকে আমার ঘরে নিয়ে এসে
আমার পড়ার টেবিলের সামনে চেয়ারটায় বসতে বলে বললাম, বলুন কি বলবেন। ছেলে ঘরটা ভালো করে দেখে আমার পড়ার টেবিলের উপরে রাখা বইগুলোর দিকে তাকিয়ে বলল, আমার যা বলার ছিল সেটা আমার মা বলে দিয়েছেন। এখন আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে বলতে পারেন। আমি কিছু সময় চুপ করে থেকে বললাম, দেখুন, আমার খুব ইচ্ছে আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। এতে প্লিজ আপনি আপত্তি করবেন না। বলতে পারেন এটা আমার স্বপ্ন। যদি আপনার আপত্তি থাকে তাহলে কি বুঝবো মেয়েদের চাকরি করাটা আপনি ভালো চোখে দেখেন না? ছেলেটি বলল, দেখুন, মা কিন্তু খুব পরিষ্কার করে বলেছেন চাকরি করা মেয়ে আমাদের বাড়ির বউ হতে পারবে না। বললাম, কেন? আপনার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? সে কোনো কথা না বলে চুপ করে থাকলো। বললাম, তাহলে নিশ্চয় আমি আপনার থেকে একটা ফেভার আশা করতে পারি। ছেলেটি ভুরু কুঁচকে বলল, কি? বললাম, আপনি দয়া করে আমাকে আপনার পছন্দ হয়নি বা যা হয় কিছু একটা বলে এই সম্বন্ধটা বাতিল করে দিন। এটাই হবে আমার প্রতি আপনার করা ফেভার আর আমার আপনার প্রতি অনুরোধ। ছেলেটি বলল, সেটা কি করে হবে? আমাদের তো সবার আপনাকে পছন্দ হয়ে গেছে, অপছন্দের কথা বলি কি করে? বললাম, অন্য কোনো কারণ দেখিয়ে দিন। তাছাড়া ধরে নিন আপনাকেই আমার পছন্দ হয়নি। আমার কথা শুনে ছেলে মনে হয় ধাক্কা খেলো। সে উঠে দাঁড়িয়ে বলল, আমাকে আপনার পছন্দ হয়নি? বলেন কি? আমি এত বড় একটা চাকরি করি, দেখতে শুনতেও খারাপ না, অথচ আপনি বলছেন আমাকে আপনার পছন্দ হয়নি? বললাম, আমার পছন্দটা একটু ডিফারেন্ট। চেহারার চটকদারি বা ভালো চাকরি না হলেও মানিয়ে নেওয়া যায়, যদি তার মানসিকতাটা একটু উঁচু মনের হয়। আপনি তো বিশ্বাস করতেই চান না বর্তমান দিনে মেয়েদেরকে এগিয়ে আসা উচিত, নিজের নিজের যোগ্যতা অনুযায়ী সম্মান পাওয়া উচিত। আপনি আসলে আপনার বউকে স্বাধীনতা দিতে চান না, তাই তার চাকরিতে নিষেধ আছে। আপনি চাইছেন একটা শিক্ষিতা, সুন্দরী, সর্বক্ষণের কাজের মেয়ে, যে আপনাকে আর আপনার পরিবারকে সেবা করবে। তাই আপনাকে বিয়ে করতে আমি পারবো না। এরপরও যদি আপনি জোর করেন তাহলে আমি আমার বাবার কথাও হয়তো শুনব না, কারণ জীবনটা আমার। তাই যেখানে আমার ইচ্ছের কোনো দাম নেই, স্বাধীনতা নেই, সারা জীবন শুধু অ্যাডজাস্ট করে যেতে হবে, সেখানে আমি বিয়ে করতে পারবো না। ছেলে দুম করে বলে বসল, আপনি চাকরি করতে চাইছেন কেন? স্বাধীনতার জন্য না টাকার জন্য? একটা শিক্ষিত ছেলে যে নাকি বড় চাকরি করে, সে যে এমন কথা বলতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। উত্তর দেওয়ার ইচ্ছে ছিল না, তবু বললাম, লেখাপড়া শিখে ঘরবন্দি হয়ে থাকবো কেন? কেন আমি আমার জন্মদাতা মা বাবাকে আমার ইচ্ছে মতো দেখাশুনো করতে পারবো না? আমি সেই স্বাধীনতা চাই, যেখানে আমি আমার মনের ইচ্ছে পূরণ করতে পারি। 24 বছর পর্যন্ত একটি মেয়েকে তার বাবা মা লালন পালন করে, লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে, অথচ সমাজের অদ্ভুত নিয়মে সেই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর সে তার বাবা মার কাছে পর হয়ে যায়। আমি সেই স্বাধীনতাটুকু চাইছি, যেখানে প্রতি মুহূর্তে অকারণে কাউকে কৈফিয়ত দিতে হবে না। শ্বশুর শাশুড়ির ন্যায় আমার বাবা মাকেও
আমার নিজের কাছে রেখে শেষ দিন পর্যন্ত তাদের যত্ন আত্তি করতে পারি। এটা সন্তান হিসেবে আমার দায়িত্ব। এটা করতে না পারলে আমি যেখানেই থাকি না কেন ভালো থাকতে পারবো না। এই জন্যই আমার আর্থিক স্বাধীনতা চাই। এই জন্যই আমাকে চাকরি করতে হবে। ছেলেটি চুপ করে কথাগুলো শুনলেও ঠোঁট বেঁকিয়ে হাসছিল। বললাম, আপনার হাসির কারণ? সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, কি আর বলবো বলুন, আপনি যে আর্থিক স্বাধীনতার কথা বলছেন, সে আর্থিক স্বাধীনতা বিয়ের পর চাকরি করলেও আপনি কি কখনো পারবেন আপনার ইচ্ছে মতো সব কিছু করতে? সেখানে তো সর্বক্ষেত্রে আপনাকে আপনার স্বামীর অনুমতি নিতে হবে। সঙ্গে সঙ্গে বললাম, কেন? আমার উপার্জিত টাকা আমার বাবা মায়ের পেছনে খরচ করলে বা কাউকে কোনো গিফট কিনে দিলে স্বামীর থেকে অনুমতি নেওয়ার তো কিছু নেই। বরং আমার স্বামীর খুশি হওয়া উচিত আমার দায়িত্ব, কর্তব্য, সচেতনতার জন্য। কথাগুলো বলে আমি ঘর থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে এসে বাবাকে বললাম, এই ছেলেকে আমার একদম পছন্দ হয়নি। এদের মানসিকতা ভালো না, তুমি ওদের যেতে বলো। বলেই সোজা মায়ের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। 8 মাস পর আমি ব্যাংকে চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার 1.5 বছর পর বিয়েও করেছি। ছেলে স্কুল মাস্টার। মায়ের একটা হাঁটুর অপারেশন হয়ে গেছে। 6 মাস পরে আর একটা হবে। আমরা সবাই একসাথে থাকি, বাবা, মা, শ্বশুর, শাশুড়ি আর আমরা স্বামী স্ত্রী। শ্বশুর, শাশুড়ি আর আমার বাবা গত কয়েকদিন আগে 4 ধাম বেড়াতে গেছেন। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, কণ্ঠে সোনালী।